আমাদের শহরের বিস্তৃতি ঘটনার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ব্রহ্মপুত্র নদের উপরে কয়েকটি ব্রিজ অনুমোদন দিয়েছেন। আশা করছি এগুলো যখন বাস্তবায়ন হবে এবং আমাদের যে কর্মপরিকল্পনা আছে সেটি যখন আমরা তুলে ধরবো নিশ্চয়ই আমাদের শহরটিকে নান্দনিক করে তোলা সম্ভব। তবে এটির জন্য কিছুটা সময় প্রয়োজন, এটি এই বাস্তবতাটুকু আমাদের মেনে নিতে হবে। এইটুকু আমি আমাদের সম্মানিত নাগরিকবৃন্দের কাছে এই অনুরোধটুকু আমি রাখবো। আসলে আমরা দায়িত্ব নেওয়ার পর আমাদের এই নগরটিকে একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা বেশ কিছু পরামর্শ প্রতিষ্ঠান বা বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকে নিয়ে কাজ শুরু করেছিলাম এবং অনেক আমাদের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। কিন্তু আমাদের বড় প্রতিবন্ধকতা ছিল দুইটি বৈশ্বিক সংকট, একটি হলো করোনা মহামারী আর একটি ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবস্থা, বৈশ্বিক মন্দা। এই 5 বছরের মধ্যে 4 বছর অধিককাল এই দুটি মন্দাকে কাটিয়ে আমাদের কাজ করতে হয়েছে এবং আমাদের সমৃদ্ধ এবং স্মার্ট ময়মনসিংহ গড়ে তোলার লক্ষ্যে আমরা বেশ কিছু উন্নয়ন প্রকল্প আমরা সেখানে দাখিল করেছিলাম। কিন্তু আমাদের এই দুটি সম্পৃক্তির কারণে সেগুলো আমরা করতে পারিনি। আমাদের জনবলও আমাদের বিলুপ্ত পৌরসভার জনবল দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। সুতরাং এই কয়েকটি চ্যালেঞ্জ আমাদের সামনে ছিল। আমরা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করে যাওয়ার চেষ্টা করেছি। তিনি আমাদেরকে এই সংকটের মধ্য থেকেও বেশ কিছু প্রকল্প দিয়েছেন, সেটির কাজগুলো চলমান রয়েছে। এগুলো যখন শেষ হবে তখন আমরা বিশ্বাস করি এই নগরের সৌন্দর্য আরও ইনশাল্লাহ বৃদ্ধি পাবে। এখানে সকলেরই অংশগ্রহণের সুযোগ রয়েছে এবং আমরা ইতিমধ্যে যতটুকু জেনেছি অনেক প্রার্থী রয়েছেন। তবে আমাদের সম্মানিত আমাদের নাগরিক বা ভোটারবৃন্দ যারা রয়েছেন তারা আসলে সকল মতামত আগামী 9 তারিখ তারাই হয়তো সিদ্ধান্ত নেবে। তবে আমার ব্যক্তিগত দিক থেকে আমি বলতে চাই যে দীর্ঘদিন আমি নগরবাসীর উন্নয়নের জন্য আমার অবস্থান থেকে সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করেছি এবং আমরা দায়িত্ব নিয়ে আমাদের নগরটিকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছিলাম। সেখানে আমাদের পরামর্শক প্রতিষ্ঠান, বিশেষজ্ঞগণ সকলেরই সহযোগিতা আমরা সেই কাজগুলো আমরা প্রস্তুত করেছি। কিন্তু আমরা যেটি আমাদের বড় চ্যালেঞ্জগুলো আমরা পাড়ি দিয়ে এসেছি, বৈশ্বিক দুটি সংকট, একটি মহামারী করোনা আর একটি ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবস্থা, যার দরুন আমাদের যে উন্নয়ন প্রকল্পগুলো অধিকাংশগুলোই আমরা সেইভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারিনি, সেগুলো প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে থেকেও আমাদের আমাদেরকে একটি উন্নয়ন প্রকল্প তিনি আমাদের উপহার দিয়েছেন, সমান রয়েছে এবং এই কাজের প্রায় 20-25% ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে, বাকি কাজগুলো চলমান রয়েছে। আমরা আশা করছি আমাদের এই প্রকল্পটি সম্পন্ন হওয়ার পর ময়মনসিংহের চেহারা অনেকটা ইনশাল্লাহ পাল্টে যাবে এবং আমাদের যে প্রস্তাবিত প্রকল্পগুলো আছে সেগুলো বাস্তবায়ন হবার মাধ্যমে আমরা নগরবাসীর যে প্রত্যাশা সেটি আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারবো, এটি আমরা বিশ্বাস করি। সুতরাং আমি সম্মানিত নাগরিকবৃন্দদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে যে আমাদের প্রক্রিয়াধীন যে প্রকল্পগুলো আছে, যে অসমাপ্ত যে প্রকল্পগুলো আছে, এগুলো বাস্তবায়নের মাধ্যমে যেন আগামী দিনে ময়মনসিংহকে একটি সমৃদ্ধ স্মার্ট নগরী করতে পারি, সেই সুযোগটুকু আগামী 9 মার্চ ওনারা আমাকে দেবেন, এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের সরকার নির্ধারিত আমাদের কোন কোন বিভাগের শহর বা কোন শহরের জন্য কোনটা প্রযোজ্য হবে সেভাবে নির্ধারণ করা আছে। আমাদের পরের রেটটি নির্ধারিত আছে, তার থেকে আমরা 15 ভাগের 1 ভাগ নির্ধারণ করে এবং তার বাইরেও আমরা নতুন বর্ধিত এলাকাগুলোকে আমরা 3টি স্ল্যাবে ভাগ করে এবং সর্বনিম্ন আমরা রেট দাবি করে সেটি আমরা তাদেরকে দিয়েছি। এবং এখানে আমরা যেটি বলবো যে আপনারা নিশ্চয়ই দেখবেন যে আমাদের 12টি ওয়ার্ড আমরা এখানে সর্বোচ্চ পরিমাণ বরাদ্দ দিয়েছি। আমি প্রথমেই বলেছি আমাদের বৈশ্বিক দুটি চ্যালেঞ্জের কারণে সেভাবে আমরা কাজগুলো বাস্তবায়ন করতে পারিনি। তবে ইতিমধ্যে আমরা মনে করি যে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে 50%-এর বেশি কাজ ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং অনেক কাজ চলমান রয়েছে এবং অনেক কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সুতরাং এখানে সময়ের ব্যাপার। আমাদের আসলে সমৃদ্ধ এবং স্মার্ট, আমি এটাই বলেছি আগে, এটি করতে হলে এটির সঙ্গে অনেক কিছু আমাদের সংযোগ রয়েছে। সেখানে যানজট নিরসন, জলবদ্ধতা নিরসন, দারিদ্রতা বিমোচন, পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, শিশু বিনোদনের ব্যবস্থা করা, প্রাথমিক স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করা, পরিবেশের উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, আমাদের এটি একটি টেকসই আমাদের পদ্ধতি গ্রহণ করা, এই ধরনের অনেক কিছু রয়েছে। আমরা আমাদের প্রতিশ্রুতির মধ্যে সেগুলো আমরা বিশদভাবে দেব। আমরা চাই